আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড ফিউচার ট্রেডিং শিখবো এবং সেখান থেকে কিভাবে কয়েন সিলেকশন করে কিভাবে আমরা সেখান থেকে একটা ট্রেড নিয়ে প্রফিট করতে পারবো। বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাইতে অবশ্যই এই ভিডিওটা টোটালি দেখবেন। এই ভিডিওটা দেখলেই আপনি বাইন্যান্সের যে ফিউচার ট্রেড নেওয়া হয় এই বিষয়গুলো টোটালি আপনি আপনার মাথায় প্রবেশ করে নিতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন। অনেকজনে হয়তো বলতে পারেন যে ভিডিওটা ভিউয়ের তাগিদে হয়তো বা কমপ্লিট দেখতে বলতেছে, কিন্তু আমি বলতেছি আপনি যেহেতু এখানে একটা আর্নিং অপরচুনিটির জন্য ভিডিওটাতে ক্লিক করেছেন বা ভিডিওটা দেখতেছেন, তার মানে এই টোটাল ভিডিওটা আপনার দেখা উচিত। আপনি হিউজ পরিমাণ টাইম অনেক ভিডিওতে কাটিয়ে দিচ্ছেন, অনেক বিনোদনমূলক ভিডিওতে কাটিয়ে দিচ্ছেন। এই শিক্ষামূলক একটা ভিডিওতে আপনাকে অবশ্যই পুরো সময় ধরে ভিডিওটা দেখা উচিত হবে বলে আমি মনে করি। সো ফ্রেন্ডস, অবশ্যই আপনার কাছে একটা এক্সচেঞ্জার আছে, যেমন আমি এই মুহূর্তে বাইন্যান্স ইউজ করতেছি। তো বাইন্যান্স ইউজ করার ক্ষেত্রে আমরা যেহেতু ফিউচার ট্রেড নেব, নিচের দিকে দেখেন একটা অ্যাসেট নামে অপশন আছে। আমরা অ্যাসেটের উপর ক্লিক করব। এখানে কতগুলো বিষয় আপনাদের জানিয়ে রাখা খুব জরুরি। উপরের দিকে দেখেন ওভারভিউ, স্পট, ফিউচার, আর্ন, ফান্ডিং, এই অপশনগুলো থাকবে। সমস্ত ডলার এই ওভারভিউ এর উপর শো করবে। এবং স্পট মানে হচ্ছে স্পট ট্রেডিং এ যেটা ইনভেস্ট আকারে হয়, অর্থাৎ কম দামে আপনি কয়েনটা কিনলেন, বেশি দাম যখন উঠবে তখন সেল দিবেন। এই সিম্পল বিষয়টাই হচ্ছে স্পট। এখানে অ্যাডভান্স আরো কিছু বিষয় আছে যেগুলো পরবর্তী আরো আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে। আমরা এই মুহূর্তে ফিউচার ট্রেড যেহেতু করব, অবশ্যই আপনার এখানে ডলার থাকার লাগবে, যেটা দিয়ে আপনি মূলত ট্রেড করবেন। আপনার যদি ফান্ডিং এ ডলার থাকে, ধরেন এই মুহূর্তে আপনার ফান্ডিং এ ডলার আছে, ফান্ডিং থেকে এই ট্রান্সফার অপশনের মাধ্যমে আপনি কিন্তু এই জায়গায় ফিউচারে নিয়ে যেতে পারবেন। আবার স্পটে যদি আপনার ডলার থেকে থাকে, ট্রান্সফার অপশনের মাধ্যমে সেটা ফিউচারে নিয়ে যেতে পারবেন। অবশ্যই ফিউচার ট্রেডিং নেওয়ার জন্য ফিউচার এই জায়গায় ফিউচার অ্যাকাউন্টে আপনার ডলার থাকার লাগবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী যখন ফিউচার ট্রেডে চলে যাবেন, তারপরে নিচের দিকে দেখেন ফিউচার নামে একটা অপশন আছে। তো এখানে মূলত ফিউচার ট্রেডটা নেওয়া হয়। তো ফিউচার ট্রেড যেহেতু এখানে নেব, উপরের দিকে দেখেন ইউএসডিটি এম, কয়েন এম এবং অপশন, অর্থাৎ এই দুইটা আরো আলাদাভাবে ট্রেড নেওয়া হয়, যেগুলাতে আপাতত আমরা যাচ্ছি না। কয়েন এমে শুধুমাত্র বলতেছে কয়েনের ভিত্তিতে ট্রেড নেওয়া হয়, আর এই ইউএসডিটি এমে একটা কয়েনে ইউএসডিটি বা ডলারের ভিত্তিতে ট্রেড নেওয়া হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইউএসডিটি এম। এই অবস্থায় থাকার পর আপনাকে একটা কয়েন সিলেকশন করা লাগবে। কিভাবে কয়েন সিলেকশন করব শর্ট টাইমে ট্রেড করে লাভ করার জন্য সেটা পরে বলতেছি। এট ফার্স্ট বাকি যে প্রসেসগুলো সেগুলো দেখতেছি। তো এই জায়গায় দেখেন ক্রস আছে, এই জায়গায় 20x এবং এই জায়গায় এস, যেটা কোনো ধরনের কোনো কিছু আমাদের দরকার না। তো এখানে ক্রস আর হচ্ছে 20x, এটা মানে কি? ক্রস মানে এট ফার্স্ট বোঝার ট্রাই করেন। ক্রস মানে ধরেন এই মুহূর্তে আমার এই জায়গায় দেখেন কত ডলার আছে, ফিউচারে $78 আছে। তো আমি যদি কোনো ট্রেড ধরেন এই জায়গায় $20 দিয়েও ট্রেডটা করি, তো $20 দিয়ে ট্রেড করব, আমার কাছে বাকি আরো মোটামুটি ওখানে $58 মতো আছে। $20 নিয়ে ট্রেড করলে আরো $58 মতো থাকতেছে। তো এই $20 যদি লস হয়ে যায়, কথার কথা আমি যেভাবে ট্রেড নিছি সেটার বিপরীত যদি মার্কেট যায়, তাহলে কিন্তু আমার $20 লস হয়ে যাবে। ধরেন $20 বেশি লস হয়ে যাচ্ছে কোনো এক সময়, তখন কিন্তু বাকি $58 থেকেও কিন্তু আমার ডলার কাটা শুরু করবে। এটার নামে হচ্ছে ক্রস। অর্থাৎ আপনি যত ডলার দিয়ে ট্রেড নেন না কেন, লস কিন্তু আপনার যতগুলা ডলার আছে আপনার অ্যাকাউন্টে, ফিউচার অ্যাকাউন্টে, শুধুমাত্র ফিউচার, তাই বলে এমন না যে বাইন্যান্সে আপনার স্পটের ডলার এখানে কাটবে, শুধুমাত্র ফিউচারে যতগুলো ডলার আছে সেগুলা কাটবে। তো এই ক্রসের উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা আরেকটা মোড পাবো, সেটার নাম হচ্ছে অ্যাসোলেট। অ্যাসোলেটের মানে হচ্ছে ধরেন আমার এই মুহূর্তে এখানে কত ডলার আছে, $78 আছে। তো আমি যদি কোনো ট্রেড এখানে $20 দিয়ে নেই এবং আমার আরো যে বাকি ডলারগুলো থাকবে সেগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না, শুধুমাত্র $20 উপর ইফেক্ট পড়বে। $20 যতক্ষণ পর্যন্ত না লস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ট্রেডটা চলতে থাকবে, তার একটুও বেশি যাবে না। $20 একেবারে পুরোপুরি কমপ্লিট হলে আমার অ্যাকাউন্টে $58 থাকবে, $20 কিন্তু আমার লসে চলে যাবে। বিষয় হচ্ছে যার যে পাশে সুবিধা হয়। ধরেন আপনি একটা ট্রেড নেবেন, ট্রেডটা যদি আপনি 2-3 বার কিনতে চান, ধরেন একটা কয়েনের দাম এই প্রায় চলতেছে, আরো কমবে, আপনি তখনও কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসোলেট মোডটা নেওয়া উচিত। আর আপনি মনে করতেছেন যে আমি শিওর এই জায়গায় কিনছি, এই জায়গা থেকে অবশ্যই মার্কেট আমার প্রফিট হবে, তাহলে কিন্তু ক্রস নেওয়া উচিত। তবে সব সময় আমার মনে হয় আপনার অ্যাসোলেট মোডটা আপাতত ইউজ করা উচিত। যদি আপনার কাছে হিউজ পরিমাণ ডলার থেকে থাকে, তাহলে একমাত্র ক্রস মোডটা ইউজ করবেন। তারপরে এই জায়গায় আছে 20x। 20x মানে হচ্ছে 20 গুণ। ধরেন আমি $20 দিয়ে একটা ট্রেড নেব, সেটাকে কিন্তু 20 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, অর্থাৎ মোটামুটি সেখানে $400 একটা ট্রেড খোলা হবে। মানে $400 নিয়ে আপনি ট্রেডটা নিচ্ছেন, বাকি 20 গুণ আপনি কিন্তু এই এক্সচেঞ্জারের কাছে ধার নিচ্ছেন। যদি কোনো কারণে আপনার ডলারটা লসের দিকে যায়, তাহলে কিন্তু এখানে 20 গুণ স্পিডে লস হবে, এবং যদি আপনার পক্ষে যায় তাহলে কিন্তু 20 গুণ স্পিডে আপনার লাভ হবে।
তার মানে আপনার ডলারটাকে আপনি মাল্টিপ্লাই করে নিতে পারছেন এবং লসটাও খুব তাড়াতাড়ি হবে এবং আপনার লাভটাও খুব তাড়াতাড়ি হবে। বিষয় একটাই দাঁড়াচ্ছে যে এখানে বেশি এক্স আমাদের নেওয়া যাবে না এবং এটাকে লেভারেজ বলে। তো আমি রেকমেন্ড করব সব সময় আপনি যদি এক্সপার্ট লেভেলের হয়ে থাকেন তাহলে 5x, এবং আপনি যদি এখানে বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব 2x এবং 3x এটার মধ্যে রাখার। তো আমরা এই ট্রেডে 3x রাখতেছি। তারপরে এখানে ওপেন এবং ক্লোজ, আমরা যেহেতু ট্রেড ওপেন করব যা আছে তাই থাকবে। এবং তারপরে আছে মার্কেট। তো এই মার্কেট মানে কি? মার্কেট মানে হচ্ছে বর্তমান যেই দাম চলতেছে এই দামেই কিন্তু আপনার ট্রেডটা ওপেন হবে যদি আপনি ট্রেড একটা ওপেন করতে চান। আর যদি এই মার্কেটের উপর ক্লিক করে আপনি অন্যান্য বিষয়গুলো দেখেন, মোস্ট যে বিষয়টা এখানে আসতেছে সেটা হচ্ছে লিমিট। লিমিট এবং মার্কেট এই দুইটাই কিন্তু বেশি ইউজ করা হয় ট্রেডে। তো লিমিট যদি ইউজ করি, লিমিটের এই জায়গায় আমি লিখে দিতে পারবো, ধরেন এখানে লিমিট, এই জায়গায় কিন্তু আমি লিখে দিতে পারবো যে মার্কেট যখন এত প্রাইজে যাবে ওই প্রাইজে আমি এটা কেনা চলে যাবে, সেটা কিন্তু অটোমেটিক হবে যখন ওই প্রাইজে যাবে। যদি যায়, ধরেন এখানে $1.87 চলতেছে, আমি মনে করতেছি যে $1.50 যখন যাবে তখন আমার এই কয়েনটা কেনা যাবে। আপনি যখন কোনো কয়েন রিসার্চ করলেন, রিসার্চ করে দেখলেন যে এই কয়েনটা যখন $1.50 আসবে তখন একটা বাই করা যায়, মানে ওপেন লং এ করা যায়। তো আপাতত সেই বিষয়টা আমরা পরে দেখতেছি, মানে আমরা কোন জায়গায় কয়েন কিনবো কয়েন রিসার্চ বিষয়ের উপর সেটা নির্ভর করতেছে। তারপরে এই জায়গায় একটা টান আছে, টানটা মানে আপনার যতগুলো ডলার আছে, ধরেন যে এই জায়গায় একটা ফুল স্টপ আছে, এখানে দিলে আমার 25%, মানে আমার ডলারের 25% খরচ করব। এই জায়গায় দিলে 50%, পুরোটাই দিলে আমার 100%, 3 গুণ, এই জায়গায় 3 গুণ মাল্টিপ্লাই হয়ে একটা ট্রেড ওপেন হবে। যখন আপনি 3x নেবেন আপনি ট্রাই করবেন, যদি আপনি শর্ট টাইমের মধ্যে একটা প্রফিট নিতে চান, আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে ট্রাই করবেন আপনি এই জায়গায় 25%, এবং আপনি যদি আপনার কাছে এক্সট্রা ডলার থেকে থাকে বা আপনি পরবর্তী কোনো দুর্ঘটনার সময় সেটা ম্যানেজ করতে পারবেন তাহলে 50x নেওয়ার ট্রাই করবেন, আদারওয়াইজ কিন্তু এখানে ট্রাইটা করবেন না। তো আমি এই ট্রেডের ক্ষেত্রে 50x নিচ্ছি। তারপরে নিচের দিকে আছে ওপেন লং এবং ওপেন শর্ট। ওপেন লং মানে হচ্ছে ধরেন এই প্রাইসে চলতেছে, বর্তমানে এই একটা প্রাইস চলতেছে $1.87। যদি আপনার মনে হচ্ছে যে এই কয়েনের প্রাইস আস্তে আস্তে বাড়তে পারে, মানে উপরের দিকে যাবে, মানে দাম বৃদ্ধি পাইতে পারে, তাহলে সেক্ষেত্রে ওপেন লং নেবেন। আপনার যদি প্রিডিকশন ঠিক হয় আসলেই যদি কয়েনটার প্রাইস উপরের দিকে যায় তাহলে কিন্তু আপনি ওপেন লং এ নেবেন। এবং যদি আপনার মনে হয় যে কয়েনটার প্রাইস ধীরে ধীরে কমতে পারে তাহলে আপনি ওপেন শর্টে নেবেন। ওপেন লং আর ওপেন শর্ট এটাকেই কিন্তু বলা হয়। তো এখন মূল যে বিষয়টা, কয়েন কিভাবে সিলেকশন করব, কয়েনটা আপে নিব মানে ওপেন লং এ নিব নাকি ওপেন শর্টে নিব, সেটা কিসের উপর বিবেচনা করে নিব সেই প্রসেসটা দেখবো এট ফার্স্ট। সো ফ্রেন্ডস, আপনি যখন বাইন্যান্সের হোম পেজে থাকবেন, হোম পেজে থাকা অবস্থায় নিচের দিকে দেখেন মার্কেট নামে একটা অপশন আছে, মার্কেটে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় USDTM মানে ফিউচার ট্রেড মানে হচ্ছে USDTM, এটার উপর ক্লিক করবেন। তাহলে ফিউচার ট্রেডে যতগুলা কয়েন লিস্টিং আছে সেই কয়েনগুলো আপনি দেখতে পারবেন। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটে কয়েকদিন ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করে আপনার কি মনে হচ্ছে মার্কেট কি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে? এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি মার্কেট কিন্তু গত 1-1.5 মাস ধরেই নিচের দিকে আসতেছে, এটা কিন্তু মার্কেটের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমাকে এমন একটা কয়েন সিলেকশন করতে হবে যেটার বর্তমান তার ট্রেন্ড লাইন মার্কেটের উপরের দিকে আছে এবং মার্কেট যেহেতু নিচের দিকে আছে, আমি ট্রাই করব বর্তমানে শর্ট ট্রেড ওপেন করার, মানে মার্কেট নিচের দিকে টার্গেট করে আমি ট্রেড নেব। কেননা মার্কেটের পজিশন বর্তমান এই 1-1.5 মাস ধরে লক্ষ্য করতেছে মার্কেট নিচের দিকে আসতেছে। ট্রাই করব যেই কয়েনটা একটু উপরে গেছে, এই জায়গায় গেছে, এই জায়গা থেকে আমরা নিচের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করব। আমি আবারও আপনাদের নকশাটা একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করি। কয়েনের প্রাইস বর্তমানে এইভাবে ডাউনের দিকে আসতেছে, তো আপনি খুঁজে বের করার ট্রাই করবেন যখন কয়েনের প্রাইস এইভাবে উঠানামা করতেছে আপনি এই জায়গাটাতে কেনার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনি শর্ট টাইমে একটা শর্ট ভাবে প্রফিট নিতে পারবেন। তো আমাদের একটা কয়েন সিলেকশন করতে হবে। আমি এই মুহূর্তে গ্রাস কয়েনটার উপর ক্লিক করতেছি। ক্লিক করে আমরা এট ফার্স্ট উপরের দিকে একদিনের যে ক্যান্ডেলটা সেটা দেখব। একদিনের ক্যান্ডেলে আমরা এতটুকু দেখব যে মার্কেট ধরেন এই জায়গা থেকে কিন্তু একবার করে ব্যাক দিছে, তারপরে এই জায়গায় একদিনের যে ক্যান্ডেলটা সেটার উপর ক্লিক করে আপনি একটু জুম ইন জুম আউট করে চেক করে নেবেন যে মার্কেট ক্রমাগত বাড়তেছে কিনা। এই জায়গায় দেখেন নকশাটা একটু খেয়াল করার ট্রাই করেন, মার্কেট কিন্তু ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এই সিস্টেমে যাচ্ছে। তার মানে বর্তমানে আমরা এই জায়গাতেই আছি, মার্কেট আমরা এই জায়গাতে আছি,
সম্ভাবনা আছে এখান থেকে মার্কেট নিচের দিকে আসার। এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন এবং অবশ্যই আপনার ট্রেন্ড লাইনটা এইভাবে চেক করে দেখে নিতে পারেন। তো আমরা কি করলাম, কয়েন সিলেকশন করলাম, অ্যাবসলিউট মোড নিলাম, 3x নিলাম এবং এই জায়গায় আমার ডলারটা আছে লিমিটের। এই জায়গায় এখন কি করব, এই জায়গা থেকে আমি চাচ্ছি কিনতে, যার কারণে এখানে মার্কেট করে দেব। বর্তমান যেই প্রাইস চলতেছে এই প্রাইস থেকে আমি ট্রাই করব এই কয়েনটা আমার পজিশন মতো। আমি যেহেতু দেখলাম যে এই কয়েনটা আরো কমতে পারে, সেক্ষেত্রে আমি ওপেন শর্ট ওপেন করব। এখানে 3x নিছি, মার্কেট নিলাম এবং আমার যতগুলো ডলার আছে সেখান থেকে 50% দিয়ে দিলাম। আপনারা অবশ্যই সবসময় ট্রাই করবেন 25% দেওয়ার। আপনি যত এক্সপার্ট হন 25% দিয়ে ট্রেড নেবেন, কেননা আপনার কাছে যদি রিকভার ডলার থাকে সেটার বিষয় আলাদা। তো আমি এখানে ওপেন শর্টের উপর একটা ক্লিক করে দেবো। ওপেন শর্টে ক্লিক করলে এখানে কনফার্ম অপশন আসবে, কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো এখন আপনার ট্রেডটা ওপেন হইলো। এখন আসল বিষয়গুলো আপনারা লক্ষ্য করেন। এই জায়গায় পজিশনে একটা ক্লিক করবেন। পজিশনে ক্লিক করলে এই জায়গায় দেখেন গ্রাস টোকেনটার উপর আমি কিন্তু ট্রেড নিছি। এই জায়গায় দেখেন 3x লেভারেজ নিয়ে এবং এই জায়গায় বলতেছে $2.50 লিকুইডেশন প্রাইস। লিকুইডেশন প্রাইস মানে হচ্ছে যখন কয়েনটার প্রাইস $2.50 চলে যাবে তখন কিন্তু আমার এই যে টোটাল ডলারগুলা অর্থাৎ $38 দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে জিরো হয়ে যাবে। $38 কোনো আমার আর কোনো কিছু থাকতেছে না। আমার মূল অ্যাকাউন্ট থেকে আর যদি ডলার থেকে থাকে অর্থাৎ ফিউচারে আরো ডলার থাকে সেখান থেকে কাটবে না। কেন, আমি অ্যাসোলেট মোডটা নিছি। যদি ক্রস মোড দিতাম তাহলে কিন্তু আমার বাকি যে ডলারগুলো সেগুলোও কাটতো। এখন আমরা তো লসের হিসাবটা সম্ভাবনা দেখলাম। তো এখানে আমরা $2.50 গেলে আমাদের লস হবে। মার্কেট বর্তমানে $2 কাছাকাছি গেছে বা এখন পর্যন্ত যায়নি। তো এখান থেকে আমরা আরেকটা এখানে ব্রেন বা বুদ্ধি কাজে লাগিয়ে দিতে পারি। সেটা হচ্ছে আমরা এগেন উপরের দিকে দেখেন এখানে ক্যান্ডেলটা যে আছে, ক্যান্ডেলের উপর আমরা একটা ক্লিক করব। দুইটা রেজিস্ট্যান্স লেভেল লক্ষ্য করেন, এই জায়গা এবং এই জায়গা দুইবার এই জায়গাগুলো থেকে ব্যাক দিছে। আপনি যদি নর্মালি ভাবেও এইভাবে একটা টান দিয়ে আপনি ক্লিক করেন তাহলে মার্কেট এই জায়গা পর্যন্ত আবারও আসতে পারে। তো এই জায়গায় কত চলতেছে হাতের আঙুলটা দিবেন এই জায়গায়, যে এই জায়গায় আসলে কয়েনটার প্রাইস কত থাকবে, $2.32 মতো থাকবে। ডান পাশে আপনি দেখে নিতে পারতেছেন এই জায়গা পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে। কিন্তু আমার এখানে দেখাচ্ছে, যখন আমি এখানে দেখতেছি আমার এখানে $2.50 গেলে আমার কিন্তু ব্যালেন্স জিরো হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু আরো ডলার আছে, আমার কাছে কিন্তু আরো এক্সট্রা ডলার থাকতেছে, যেহেতু আমি 50% দিছি। তো এই এক্সট্রা ডলারগুলো আবার আমি কি করব, এই মার্কেটের এই জায়গায় এবার আমি লিমিট করে দেবো। একটু বোঝার ট্রাই করেন। লিমিট করে দেওয়ার পর আমি একটু স্ক্রল করে আবারও দেখব $2.50 গেলে আমার জিরো হয়ে যাবে। তো আমি কি করব, এবার $2.50 যাওয়ার আগেই অর্থাৎ $2.40 করে দিতে পারি। $2.40 গেলে আবারও আমি এখানে আবারও শর্টের দিকেই আমি নিব। $2.40 এখানে দেবো। এবার কিন্তু আমি লং করলে হবে না, শর্টই নিতে হবে। তাহলে ওইখানে আবারও আপনার একটা সেল প্রেসার আসবে বা শর্ট প্রেসার আসবে। সেখান থেকে কিন্তু আপনার একটা এভারেজ প্রাইস দাঁড়াবে। অর্থাৎ বর্তমানে ধরেন আমি $1.80 কিনলাম, আবারও আমি তখন কিন্তু কিনবো $2 কততে 40 সেন্টে। তার মানে আমার একটা এভারেজ প্রাইস থাকবে, ধরেন যে $2.20 আমার মূল কেনাটা থাকবে। সেখান থেকে $2.20 নিচে অর্থাৎ প্রথম যে বাইং প্রাইসটা সেটাতেও যদি আসে তাতেই কিন্তু আমার একটা লাভ হয়ে যাবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় ভিডিওটা রিপিট করে দেখেন। ভাই এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। একটু সময় দিয়ে শিখেন তাহলে বুঝতে পারবেন। তো আমার একটা এভারেজ প্রাইস দাঁড়াবে। এভারেজ প্রাইসটা কোথায় দেখতে পাবো, একটু স্ক্রল করব। এই জায়গায় দেখবেন এন্ট্রি প্রাইস যেখানে আছে, বর্তমানে $1.90 আমার এন্ট্রি প্রাইস আছে। যদি আবারও $2.40 আমার কেনা যায় তখন কিন্তু এন্ট্রি প্রাইসটা আরো একটু উপরের দিকে যাবে এবং এই টার্ন ফাইবার আমি পুরোটাই কমপ্লিট করে দেবো। বাকি ডলারগুলো সম্পূর্ণ দিতে চাচ্ছি। ওপেন শর্টের উপর একটা ক্লিক করে দেবো এবং এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলে সেটা কিন্তু আমার ওপেন অর্ডারে চলে যাবে। ওপেন অর্ডারে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। এই জায়গায় দেখেন গ্রাস টোকেনটা চলে আসছে $2.40 হলে আবারও কিন্তু সেখান থেকে আমার একটা শর্ট পজিশন ওপেন হবে এবং সেটা এই যে ট্রেডটা চলতেছে এটার সাথে পুরোপুরি ভাবে যুক্ত হয়ে এভারেজ একটা প্রাইস দাঁড়াবে এবং লিকুইডেশন প্রাইসটা আরো দূরে চলে যাবে। দেখা গেল তখন $3 চলে গেছে, যে $3 বা $3.5 ওই জায়গায় গেলে আমার আবারও লিকুইডেশন খাবে। তখন যদি আপনি চান যে আসলে কয়েনটার প্রাইস দাম কমতে পারে তখন কিন্তু আপনি এখানে একটা মার্জিন ইউজ করতে পারেন। একেবারে সরাসরি ডলার অ্যাড করে দিতে পারেন, যেটা এই ট্রেডের ডলারের সাথে যুক্ত হবে না, শুধু যুক্ত হবে লিকুইডেশন প্রাইসটাকে দূরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটা লং টাইমের জন্য। যদি লং টাইমের জন্য করতে চান তাহলে এটা ইউজ করবেন, আর যদি শর্ট টাইমের জন্য ইউজ করতে চান তাহলে এখানে আমাদের কি করতে হবে, টিপি এবং এসএল অ্যাড করতে হবে। টিপি মানে কি, টেক প্রফিট,
টিপি মানে হচ্ছে টেক প্রফিট, মানে আপনি কতটুকু প্রফিট নিতে চাচ্ছেন। এসএল মানে হচ্ছে স্টপ লস, মানে কোন প্রাইজে গেলে আপনি আর চাচ্ছেন না যে ট্রেডটা থাকুক, আমার দরকার হলে $1 লস হোক কিন্তু আর যাতে না যায়। এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সরাসরি পজিশনে ক্লিক করবেন, যেহেতু আমার একটা পজিশন চলতেছে টেক প্রফিট যেহেতু আমি নিচের দিকে নিছি, আমি কততে নিছি ভাই, এখানে $1.90 নিছি। আমি চাচ্ছি যখন $1.50 আসবে তখন যাতে আমার একটা লাভ আসে। আমি চাচ্ছি মোটামুটি $1 যদি 60 আসে তাতে যাতে আমার ট্রেডটা ক্লোজ হয়, সেক্ষেত্রে আমার অটোমেটিক ভাবে $18 প্রফিটটা নিয়ে অটোমেটিক ভাবে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং আমি যদি আরো এটাকে কমিয়ে দেওয়ার ট্রাই করি, যেহেতু আমি শর্টের মধ্যে আছি, $1.70 যদি আসে বা $1.71, আমার $11 অটোমেটিক লাভ হয়ে যাবে। $1.90 কিনছি, $1.70 আসলে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। তো আমি এখানে একটা কনফার্ম করে দিলাম। এই জায়গায় কিন্তু দেখেন টিপির এই জায়গায় দেখাচ্ছে $1.71 আসলে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। তো তার মানে মার্কেট যদি এখন আমি যে জায়গায় কিনছি এই জায়গায় যদি বিপরীত দিকে চলে যায়, মানে বিপরীত উপরের দিকে, আমি তো নিছি ভাই নিচের দিকে যদি আসে তাহলে তো আমার লাভেই দাঁড়াচ্ছে। এবং $1.70 পর্যন্ত আসলে আমার অটোমেটিকলি একটা লাভ এখানে বুক হয়ে যাবে এবং এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবং উপরের দিকে কি ঘটনা হয়েছে, যখন $2.40 যাবে তখন আরেকবার আমার কেনা চলে যাবে। তখন কিন্তু আমার এভারেজ প্রাইসটা ছিল এই জায়গায়, তখন এভারেজ প্রাইসটা দাঁড়াবে এই জায়গায় এবং সেখান থেকে প্রথম প্রাইসটাতে আসলে আমার একটা লাভ হবে। তো সেই হিসেবেই কিন্তু আমার ট্রেডটা নেওয়া। ট্রেড বর্তমানে নিচে আমি ট্রেন্ড ফলো করে মার্কেট নিচের দিকে আছে। টোটাল কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। তো অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো চাচ্ছি না এরকম একটা ডলার লাভ নিতে, আমার তো ভাই $1-2-3 হলে হয়ে যায়। যদি দেখলাম যে $1-2-3 হয়ে গেছে, আমার চোখে পড়লো, আমি কিভাবে এটা ক্লোজ করব? জাস্ট এই জায়গায় যে ক্লোজ অপশন আছে, ক্লোজের উপর ক্লিক করে দিয়ে কনফার্ম করে দিবেন। আপনার এই জায়গায় যত লাভ চলতেছে এই লাভটা সহ টোটাল ডলার আপনার ফিউচার অ্যাসেটের উপর যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনি এই জায়গায় উপরের দিকে যেমন দেখতে পাচ্ছেন, এই জায়গায় বর্তমানে আর 4 সেন্ট আছে। কেন আছে? আমি অর্ধেকগুলো ডলার দিয়ে একটা ট্রেড রানিং নিয়েছি, আর একটা ট্রেড আমি লিমিটে করে রাখছি, যার কারণে এখানে ডলার নাই। যখন আপনার ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হলে সমস্ত ডলার এখানে অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আপনি দেখতে পারবেন আপনার লাভটা সহ। এবং আপনি যদি ইনস্ট্যান্ট এখানে ক্লোজ করে দিতে চান তাহলে ওপেন অর্ডারটা কিন্তু বন্ধ হবে না। ওপেন অর্ডারের উপর ক্লিক করে এখান থেকে এটাকেও ক্যান্সেল করে দিবেন, কারণ আপনি সেখানে অলরেডি ট্রেডটা ক্লোজ করে দিতে চাচ্ছেন। আমি যেভাবে দেখালাম এভাবে যদি সঠিক নিয়মে ট্রেড নিতে পারেন, ভালো ধরনের কয়েন রিসার্চ করে ট্রেড নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি সাকসেসফুল একটা জায়গায় যেতে পারবেন। এবং সাকসেসফুলের চরম স্থানে পৌঁছানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে থাকবেন, তাহলে কিন্তু নিয়মিত আপনার ক্রিপ্টো জার্নিটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।